আজ আমি তোমাদের সঙ্গে চিলি চিকেনটা শেয়ার করব কীভাবে বানাই। একদম ইজি পদ্ধতিতে বানাবো। তো চলো, চিলি চিকেনটাকে আমি চিকেনগুলোকে এইভাবে পিস করে দোকান থেকে এনেছিলাম। তারপরে আমি 1 ঘন্টা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখার পরে সেই চিকেনটার মধ্যে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর দিয়েছি হলো স্বাদ মতো লবণ, একটু হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখেছি। মাখিয়ে এবার পকোড়া টাইপের সব তেলে এগুলো ভেজে নেবো। এখানে 1 কিলো চিকেন আছে। তো দোকান থেকে আমি ছোটো পিসই করেছি। দোকানদার বলেছে আর একটু ছোটো হলেই ভালো হতো, তবে আমার এরকম পিসই ভালো লাগে, খুব কুটি কুটি হলে ভালো লাগে না। তো দেখো, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পকোড়া টাইপের চিকেনগুলোকে এইভাবে করে দিচ্ছি। অসাধারণ লাগে এইভাবে চিলি চিকেন, আমি এইভাবেই বানাই। তো আমি 1 কিলো চিকেন, এখানে 1 কিলো চিকেন 3 বারে ভেজে নেব। তো আমি অনেক ছাকা তেলেও ভাজা যায়, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না তেলও কম লাগে। দেখো, আমি অল্প পরিমাণেরই তেল দিয়েছি, ভাজতে যতটা লাগে। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে নরম হয় আর খুবই ভালো হয়। আর একটা ডিম দিলাম, তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো। একটা ডিমই আমার কাছে যথেষ্ট 1 কিলো চিকেনে। তো দেখো, এটা এইভাবে সব পকোড়া টাইপের তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এই তেল আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছিলাম। এখানে 4খানা পেঁয়াজ আছে। এইভাবে একটু হালকা করে লবণ দিয়ে হালকা করে একটু নরম করে নেবো, মানে সাঁতলিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো না পুরো সেদ্ধ করব না, মানে একটু হালকা করে ভাজবো। হালকা করে ভেজে এর মধ্যে আবার একটা গোটা ক্যাপসিকাম এইভাবে পিস করে নিয়েছি। গোটা ক্যাপসিকামটাও এর মধ্যে ভালো করে এর সঙ্গে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এইভাবে করলে না খুবই ভালো লাগে, মানে ভেজে নিলে পেঁয়াজগুলোও এদিকে সিদ্ধ হলো না। এইভাবে পেঁয়াজগুলো আকারে আমি কেটে নিয়েছিলাম, দেখো। তারপরে আমি ভাজাগুলো সব হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ওই তেলটার মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা পাউডার, সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করলাম। আর একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। তো কসুরি মেথিটা দিলে না এর সঙ্গে খুব সেন্ট হয়। আমি এর সঙ্গেই কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। দিয়ে যেই পকোড়া টাইপের চিলি চিকেনটা করে যেই চিকেনগুলো ভেজেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সব মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশাবো ভালো করে মশলার সাথে। চিকেনটাকে মেশানোর পরে এর মধ্যে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতন টমেটো সস আর 4 চামচের মতন সোয়া সস। আমার কাছে না চিলি সসটা ছিল না, ওই জন্য কাঁচা লঙ্কাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, চিলি সস দিয়েছি, সোয়া সস দিয়েছি আর 1/2 কাপের মতো টমেটো সস দিয়েছি। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করছি। অনেকে মশলার মধ্যেই সস দিয়ে দেয়, তবে আমি মাংস এইভাবে কষিয়ে নিয়ে সসটা দিয়েছি। কালারটাও দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি জলটা দেবো। জলটা আমি কীভাবে দেবো চলো দেখো। জলের পরিমাণটা আমি একটু বেশি দেবো, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আমি পকোড়া টাইপের করেছি, সব জল না টেনে নেয়। তো আমি যখন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তখন 2 চামচ না ময়দা দিয়ে দিয়েছিলাম। ময়দা দিলে না তাহলে জলটা এদিকে, মানে তুমি যতটা জল দেবে জলের পরিমাণটা ততটাই থাকবে। তো দেখো, এটা একটু শুকনো শুকনো হবে, ভালোও লাগবে। তো এইভাবে করে আজকে আমি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি। তো তোমরা কেমন লাগলো অবশ্যই বলো। অনেকে এর মধ্যে ধনেপাতা দেয়, আর এর মধ্যে না কসুরি মেথি এর পরেও তোমরা দিতে পারো। আমি মশলার সাথে দিয়ে নিয়েছিলাম, তাহলে সেন্টটা ভালো হয়। তো রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে, রাইসের সাথে, মানে ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ লাগে। তো দেখো, আজকে আমি এইভাবে চিলি